আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, দীর্ঘ 6 মৌসুম পর বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অস্কার ব্রুজন। পেশাদার লিগে বসুন্ধরা কিংসের যাত্রা লগ্ন থেকেই কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে 5টি লিগ শিরোপা সহ মোট 11টি শিরোপা উঠেছে বসুন্ধরা কিংসের ট্রফি ক্যাবিনেটে। এবার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি টেনেছে দুই পক্ষ। অবশ্য বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে দলীয় অন্তর্কন্দল অস্কার ব্রুজনের দায়িত্ব ছাড়ার অন্যতম বড় কারণ। বাংলাদেশ ছাড়ার আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বিদায়ের কারণ সহ আরও বেশ কিছু বিষয়ে কথা বলেন তিনি। আজকের ভিডিওতে আমরা প্রথম আলোকে দেওয়া অস্কার ব্রুজনের সেই সাক্ষাৎকারটি তুলে ধরব। বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া ফুটবলে সফল হলেও আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাশিত সাফল্য পাননি অস্কার ব্রুজন। তার অধীনে 3বার এএফসি কাপে অংশ নিয়ে একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি বসুন্ধরা কিংস। তাই তার কাছে জানতে চাওয়া হয়, কিংসের সঙ্গে আপনার 6 বছরের যাত্রাকে কিভাবে দেখেন? জবাবে অস্কার ব্রুজন বলেন, দুর্দান্ত এক যাত্রা। দেশের সেরা পেশাদারদের সঙ্গে কাজ করার এবং বেশ কয়েকটি শিরোপা জেতার সুযোগ হয়েছে। প্রতিটি বছরই ছিল ভিন্ন রকমের। সম্ভবত সেরা স্মৃতি গত মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলার সুযোগ পাওয়া এবং ঘরোয়া ফুটবলে ট্রেবল জেতা। এরপর সামগ্রিকভাবে বাংলাদেশের ক্লাব ফুটবল নিয়ে অস্কার ব্রুজনের মতামত জানতে চাওয়া হয়। জবাবে 6টি ইতিবাচক দিকের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্লাব ফুটবলের 6টি পরিবর্তনের কথা বলতে পারি। 1. লিগ আয়োজন ভালো হয়েছে। 2. সারা দেশে ভেন্যু বেড়েছে। 3. মাঠে সমর্থকদের উপস্থিতি বেড়েছে। 4. আন্তর্জাতিক সূচির সঙ্গে তাল মিলিয়ে ঘরোয়া সূচি হচ্ছে। 5. ভালো মানের বিদেশি খেলোয়াড় আসছে। 6. শীর্ষ লিগের ক্লাবের সংখ্যাটা কম, যা লিগটাকে আরো প্রতিযোগিতামূলক করে তুলেছে। সব মিলিয়ে বলতে পারি বাংলাদেশের ফুটবল উন্নতির পথে আছে এবং বিকশিত হচ্ছে। তবে এখনো ফুটবলের দ্রুত উন্নয়ন এবং উন্নতিতে বাধা হয়ে আছে কিছু শক্তি। এরপর বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নেতিবাচক দিক সম্পর্কে জানতে চাইলে অস্কার বলেন, আমি দেখেছি এখানে কিছু কর্মকর্তা প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়াই ক্লাব পরিচালনা করছেন। ক্লাবের স্বার্থ ও বাংলাদেশের ফুটবলের উন্নতির চেয়ে তাদের কাছে ব্যক্তি স্বার্থটাই বড়। অস্কার ব্রুজনের কাছে পরবর্তী প্রশ্ন ছিল বাংলাদেশের ফুটবলে কি ভবিষ্যৎ দেখেন। জবাবে তিনি বলেন, পুরোপুরি পেশাদার লিগ দাঁড় করাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, যেখানে ক্লাবের নিজস্ব সমর্থক কুল থাকবে, ভেন্যু হবে আধুনিক, দলগুলো খেলবে ইতিবাচক ফুটবল। লিগ যে কোনো ফুটবল জাতির হৃদয়। ক্লাব ও ফেডারেশনকে লিগের উন্নতির উপায় খুঁজে বের করতে হবে। তরুণ খেলোয়াড়দের জন্য একটি ভিত্তি তৈরি করা চাই। দক্ষিণ এশিয়ার সেরা ভারতীয় দলের সঙ্গে গুণগত ব্যবধান কমাতে হবে। বসুন্ধরা কিংসের ম্যানেজার ওয়াসিমুজ্জামানের সঙ্গে অস্কার ব্রুজনের দ্বন্দ্বের খবর পাওয়া যায়। অনেকে মনে করছেন তার বিদায়ের পেছনে এটাই মূল কারণ। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি বসুন্ধরা কিংসের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, যেটি ক্লাবের সঙ্গে সাংঘর্ষিক এবং ক্লাবের স্বার্থের সঙ্গে যায় না। আমি এর অংশ হতে চাই না। গত বছরের বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে চুক্তি নবায়ন না করার আলোচনার সময় ক্লাব সভাপতিকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছি। চলে যাওয়ার জন্য এটাই একমাত্র কারণ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, এটি অনেক গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আমি মনে করি আমরা আমাদের সাফল্যের সীমা স্পর্শ করে ফেলেছি। আমরা যাই অর্জন করেছি সেটাকে পরের ধাপে নিয়ে যাওয়াটা সহজ হবে না। বসুন্ধরা কিংসের হয়ে অস্কার ব্রুজনের সাফল্য ঈর্ষণীয়, তারপরও কেন চলে যেতে হবে? এমন প্রশ্নের জবাবে অস্কার বলেন, একটা ক্লাবে কোচের কাজের সীমা সাধারণত 2-3 বছর হয়। আমার 6 বছর হয়ে গেছে। ক্লাবকে এখন এগিয়ে যাওয়ার নতুন পথ ঠিক করতে হবে। আমি আমার ক্যারিয়ার সামনে এগিয়ে নিতে চাই। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাকে সরে যেতে হবে। 6 বছরের লম্বা কোচিং ক্যারিয়ারের সুবাদে বাংলাদেশের লম্বা সময় থেকেছেন অস্কার ব্রুজন। বিদায় বেলায় বাংলাদেশ কতটা মিস করবেন? এমন প্রশ্নের জবাবে অস্কারের কণ্ঠে কৃতজ্ঞতা। অবশ্যই করব। এখানে অনেক ভালো বন্ধু হয়েছে আমার, যারা আমাকে সাহায্য করেছেন। তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। গত 6 বছরে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে আমার দারুণ সখ্যতা গড়ে উঠেছে। ইউরোপের চেয়ে পুরো ভিন্ন সংস্কৃতিতে কিভাবে কাজ করতে হয় সেটা শিখেছি এখানে। এটি আমার ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে। কিংসের দলীয় ঐক্যটাকে বেশি মিস করব। খেলোয়াড় ও কোচদের নেতৃত্ব দেওয়া, আমরা একসঙ্গে যা অর্জন করেছি সবই মনে পড়বে। বাংলাদেশিদের আতিথেয়তা ও ভালোবাসা ভুলবো না। এরপর তার কাছে জানতে চাওয়া হয়, কিংসের দায়িত্ব ছাড়ার পর নতুন কোনো প্রস্তাব রয়েছে কিনা। জবাবে অস্কার বলেন, আছে, কিন্তু আপাতত তা নিয়ে ভাবছি না। পরিবারকে সময় দিতে হবে। কয়েক সপ্তাহ পর প্রস্তাবগুলো নিয়ে আমি ভাবতে শুরু করব। 13 বছর ধরে আমি কাজ বন্ধ করিনি। এই 6 বছরে কিংসের জন্য আমার চেষ্টার কমতে ছিল না। এরপর অস্কারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের অন্য কোনো ক্লাব থেকে প্রস্তাব পেলে কাজ করবেন কিনা। জবাবে সম্ভাবনার দুয়ার খুলে রেখে তিনি বলেন, এখন এসব মাথায় আনছি না। দেখা যাক সামনে পরিস্থিতি কি হয়। তবে অবশ্যই আমি দরজা বন্ধ করে দিচ্ছি না, সেটা এখানে হোক বা অন্য কোনো দেশে। সবশেষে জানতে চাওয়া হয়, এতদিনের কর্মস্থল ছেড়ে চলে যাবেন, বিদায় বেলায় কেমন লাগছে? জবাবে অস্কারের কণ্ঠে আবারও কৃতজ্ঞতা। আমি এখানে যা অর্জন করেছি তার জন্য গর্বিত। বিদায় বলা সবসময় কষ্টের। আমি অবশ্য নিশ্চিত যে বিদায় নেওয়ার এটি সঠিক সময়। আমি আমার পরিবারের কাছে ফিরতে চাই। ক্যারিয়ার চালিয়ে নেওয়ার ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলেই পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব। বসুন্ধরা কিংসের দায়িত্ব ছাড়ার পেছনে ম্যানেজারের সঙ্গে অস্কারের দ্বন্দ্বের বিষয়টি বড় ভূমিকা রাখে। অবশ্য এই বিষয়ে অস্কারের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। প্রথম আলোকে তিনি বলেন, ম্যানেজার আমাকে ব্রুজনের ব্যাপারে আগেই অভিযোগ জানিয়েছিলেন। আমরা সেগুলো খতিয়ে দেখেছি। ব্রুজন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন। এটা জানার পর তাকে আর না রাখার সিদ্ধান্ত হয়েছে। নয়তো এমন সফল একজন কোচের চুক্তির মেয়াদ আমরা কেন বাড়াবো না? ম্যানেজার ক্লাবের স্বার্থের বিরুদ্ধে কিছু করেননি বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে অস্কার ব্রুজন কিভাবে ক্লাবের শৃঙ্খলা নষ্ট করেছেন সেটা জানতে চাইলে কিংস সভাপতি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে বসুন্ধরা কিংসের পরবর্তী কোচের ভূমিকায় কাকে দেখা যাবে সেটা নিয়ে চলছে গুঞ্জন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী বসুন্ধরা কিংসের নতুন কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ভ্যালেরিও তিতা। 58 বছর বয়সী এই রোমানিয়ান কোচের অধীনে 2009-10 মৌসুমে এএফসি কাপের শিরোপা জয় করে সিরিয়ান ক্লাব আল আহলি। এছাড়া 2বার লেবানিজ লিগ এবং 1বার লেবানিজ কাপের শিরোপা জয় করেছেন তিনি। এশিয়ান ক্লাব ফুটবলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 2 মেয়াদে সিরিয়া জাতীয় দল এবং সিরিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, সৌদি আরব, ইরাক ও জর্ডানের ঘরোয়া ফুটবলে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ এই কোচের অধীনে আসছে মৌসুমে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। একই শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।